আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুবই ভালো রাখছে তোমাদের দোয়ায়। তো যাই হোক, তুমি তো এর আগেও ভিডিও করছিলে না? জি। এখন তো কোনো সাড়া পেয়েছো? না। সাড়া পাওনি? না। আচ্ছা, এখনো সাড়া পাচ্ছ না। তুমি কি ধরনের স্বামী চাচ্ছ যে এখনো সাড়া পাচ্ছ না বা কেউ লোক করছে না? আমি চাচ্ছি যে মানে বয়স্ক একজন লোক, যে বয়স্ক মানুষ, যে মানে ভালোবাসা মহব্বত বুঝে, যে যে গরিব অসহায় তারা দায়িত্ববান নিতে পারে। এরকম বয়স্ক ধরনের, যে 30, 35, 40, 50 এরকম হলেও চলবে। মানে বয়স কোনো মেটার না, শুধু ভালো রাখলে চলবে। গরিব ঘরের মেয়ে দুই বেলা ডাউল ভাত খেতে পারলেই আনাপ। বয়সটা যেমন হোক, তার মনটা ভালো হলে চলবে, এই তো। আচ্ছা, এখন তুমি অসহায়, তুমি এরকম ভাবে রিকোয়েস্ট করে বলতেছো যে এরকম বয়স হলে আমি মেনে নেবো, কিন্তু পরে তো আবার 6 মাস পরে বলবো না যে বয়স্ক লোক আমি কেন এরকম ভাবে প্রতারণা করে আবার চলে যাবে না তার থেকে? আমি তো জানি প্রতারণা আমরা করবো কে, যদি আমাকে সে কষ্ট না দেয়, না বুঝা, না ভালোবাসে, তাহলে সে বুঝবো যে কি করণ যায়। কিন্তু আমি চাই যে ও আমাকে যাতে ভালোবাসে, আমি যাতে ওর কাছে সারা জীবন থাকতে পারি, যাতে কোনো জায়গায় না যেতে পারি বা কোনো কিছু না করতে পারি, এরকম। আচ্ছা, এমন প্রবাসী ভাই আছে, তার ওয়াইফ একটা সন্তান থেকে আরেকজনের হাত ধরে চলে গেছে, তাদেরকে তোমার আবৃত্তি আছে ওই বাচ্চাটা সহ? না, তাহলে তো আরো বেশি ভালো, কেননা তার একটা বাচ্চা তো দোষ নাই। না না, ও তো নিষ্পাপ, বুঝে নাই। ও মাইয়া যদি বুঝতো তাহলে কি এত বড় কষ্ট দিতে পারতো? মায়া বাচ্চাটার প্রতি একবার থাকাইতো, কিন্তু ও বুঝে নাই, ও চলে গেছে। কিন্তু আমি চাই এরকমের যে বাচ্চা থাক, কিন্তু সে আমাকে মা বলে ডাকবো, আমিও তার সন্তানের মতো মর্যাদা দিব। আমিও যেরকম মা হয়ে যে আমারও তো একটা সন্তান থাকবো, ওইটাও এরকমই থাকবো, আমার মধ্যে সন্তান হিসাবেই থাকবো। আচ্ছা, তোমার কথা শুনে খুবই ভালো লাগলো। তুমি যদি এরকমভাবে স্যাটিসফাই করে চলতে পারো, এরকমভাবে দেহা শুনে খেয়াল খুশির মতো বাচ্চাটাকে রাখতে পারো, তাহলে তো তোমার প্রতি তোমার স্বামী আরও সহানুভূতি, আরও আদর ভালোবাসা বাড়াবে, আরও দেখবে তোমার প্রতি আরও উৎসাহ জাগবে যে না, আমি একটা ওয়াইফ পাইছি, আমার সন্তানকে, আমার ফ্যামিলিটাকে আগলে ধরে আছে। সব পুরুষটাই চান আমার একটা এরকম নারী হোক, মানে যেরকমই থাকুক, কিন্তু তার মনটা ভালো রাখলে হয়েছে, তারপরে তার সন্তানরা দেখলে হয়েছে, তার মা বাপের দেখার লাগে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম সব পুরুষই চা। কিন্তু মাইয়া যে না বুঝে তো নাই। কারণ আমার কথা হয়েছে কে কীরকম, ওইটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি যে একজন মনের মতন মানুষ চাই, যে আমার যেহেতু মা নেই, আমি একটা অসহায়, তো আমি একজন লোকের কাছে যেতে চাই যে আমি সব কিছু পাই, যাতে সবাই ভালোবাসতে পারি, সবার সাথে ভালোভাবে থাকতে পারি, আমি এরকমই চাই। কিন্তু আমার মারুক কাটুক, যেমন চা তা করুক, কিন্তু আমার যাবার মতো কোনো রাস্তা নেই। আচ্ছা, খুবই খুশি হলাম তোমার কথা শুনে, আমার মনটা একদম ভরে গেল, খুব মুগ্ধ হলাম। যাই হোক, তোমার ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে দাও, যেহেতু তোমাকে কেউ লক করতে পারে। আমার ফোন নেই। আচ্ছা, আমি ঠিক মতো 3 বেলা ভাতেই পাওয়া খুবই দুষ্কর। আমার আব্বা অসুস্থ, তারপরে তো বয়স হয়ে গেছে, তো মা নেই। এই বাপ একটা কি ইয়ার কাজ করে, যে কোনো ছোটখাটো কাজ করে, কোনোরকম ভাবে দিন টেনে টুনে যাচ্ছে, এই তো বোঝাতে যাচ্ছ। তো যাই হোক, তোমার এই কথা শুনে কেউ যদি সহানুভূতি হয়ে তোমাকে কিছু টাকা অনুদান করে, তোমাকে কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নাই। যাই হোক, তাহলে তোমার ফোনও নেই। না না, তুমি বলতে পারছো যে আমাদের দ্বারাই তোমাকে পাওয়া যাবে, এই তো। সুপ্রিয় দর্শক বন্ধু, স্ক্রিপ্টটা বাড়াতে যাচ্ছে না, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। অনুরোধ করে বলছি, কেউ ভিডিও কল দিয়ে আমাদের বিরক্ত করবেন না। এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, অডিও কল দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইগুলো শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।